মেহেরপুরে ট্রাক ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বিআরটিসি বাস। আজ সকাল 7:30টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের ইমপ্যাক্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে বাসটি মেহেরপুরের দিক থেকে আসছিলেন। এমন সময় ইমপ্যাক্টের কাছাকাছি আসলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার সহ দুজন যাত্রী গুরুতর আহত হয় এবং তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দেখতে একটা যাত্রী আছে এখানে দাঁড়িয়ে, বলছি ভাই আমি এই গাড়ির যাত্রী, আমার কীভাবে কী হলে বলেন দিনে। বলছি আমি ড্রাইভারের এক সিট পেছনে বসছিলাম বাম সাইডে, একটা ট্রাক ওভারটেক করতে কি ট্রাকটা বামে এরকম ডানে চাপ দিচ্ছে আর তখন নিয়ন্ত্রণ হারাই গেছে, তখন এই গাড়িটা নিজে নামিয়ে দিচ্ছে। বাস আর ট্রাক মুখামুখি হয়েছে, তাদের সাইড দেওয়ার কারণে এখানে যে গর্ত আছে একটা, আমি এটা গাছ ছিল এখানে, এই গর্ততে পড়ে যাওয়ার কারণে এটা সিটকি চলে গেছে, সিটকি কাটার খাইতে পানি চলে গেছে। খাইতে পানি চলে যাওয়ার পরেই ওই গাছে বাড়ি খেয়ে খাইতে পানি চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই ড্রাইভারের হালকা ক্ষতি হয়েছে আপনার ওই যে মহিলা বসছিলেন রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন, উনি গর্ভবতী মহিলা, শুনলাম ওনার নাকি ক্ষতি হয়েছে বেশি, আর ওনার স্বামীর একটা আঙুল কেটে গেছে। এ দুর্ঘটনায় বিআরটিসি বাসের মেহেরপুর জেলা কাউন্টার প্রতিনিধি প্রদীপ জানান, প্রতিদিনের ন্যায় আজকেও বাসটি মেহেরপুর কাউন্টার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যান এবং মেহেরপুরের নিকটবর্তী স্থানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় বাসটির ব্যাপক ক্ষতি হলেও যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। সকাল 7:10 মেহেরপুর থেকে বিআরটিসি গাড়িটা ছেড়ে চুয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গা হয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাই। প্রতিনিয়ত আজকেও ঠিক সেই টাইমেই যাই। তারপরে 7:20 বা 22 এরকম অনেক টাইমে আমার কাছে ফোন আসে গাড়ি দুর্ঘটনা ঘটে। যখন দুর্ঘটনা ঘটা শুনি কীভাবে ঘটে, বিআরটিসির আগে একটা বাস ছিল, এই ট্রাক ছিল, ট্রাকের আগে একটা ডাবের ভ্যান ছিল। বিআরটিসি যখন ট্রাকটাকে ওভারটেক করার জন্য মুভমেন্ট নেয়, তখন ওই ডাবালাকে ওভারটেক করার জন্য ট্রাক মুভমেন্ট নেয়। ওই ট্রাকের চাপ খেয়ে গাড়িটা মূলত ওখানে নেমে যায়। ওখানে একটা গর্ত আছে, দেখেছেন মনে হয় আপনারা, যখন একটা গর্ত আছে, জাম গাছ ছিল মেন রোডের সাইডে, ওই গর্তই ডান দিকে চাকা পড়ে যাওয়ার পরে গাড়িটা সাইডে ফেঁকে যায় এবং গাছের সাথে মারে। আল্লাহর অশেষ রহমতে একটা যাত্রীরও কোনো সেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমি সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছি, ফায়ার সার্ভিস এসছে, কন্ট্রোল পুলিশ পাঠাইছে, পুলিশ এসছে, পুলিশের নিজ দায়িত্বে দাঁড়িয়ে থেকে যাত্রীদের ব্যাগ ফেরত দেওয়া হয়েছে এবং যে যাত্রী আহত ছিল তাদেরকে নিয়ে যাওয়া হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বিআরটিসি যারা যাত্রী ছিল আমার মেহেরপুরের, তাদের ভাড়ার টাকা ফেরত দিয়ে আমি যাদেরকে সাথে পেয়েছি তাদেরকে সাথে করে নিয়ে আমাদের লোকাল বাস আছে, ওখানে স্টার্টার রায়হান সাহেব ছিল, রায়হান সাহেবকে বুঝ করে দিয়ে তাদের গন্তব্যস্থানে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার পরে সব কমপ্লিট করেছে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিআরটিসির ডিজিএম স্যার আছে। ডিজিএম স্যারকে বলার পরে ডিজিএম স্যার সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে অলরেডি সেখান থেকে প্রতিনিধি পাঠাচ্ছে এটা পর্যবেক্ষণ করার জন্য। আমাদের ওখানে যেহেতু সরকারি রাষ্ট্রীয় সম্পদ, এটা সরকারি অফিস থেকে লোক আসবে, তারা পর্যবেক্ষণ করবে কীভাবে কী হয়েছে না হয়েছে, গাড়ির কোনো ত্রুটি আছে কিনা, এভরিথিং দেখার পরে গাড়ি তোলার ব্যবস্থা করা। আশা করি রাস্তা ক্লিয়ার আছে, সমস্যা যাতায়াত হচ্ছে না। এই অবস্থা ড্রাইভার একটু আহত, তারা অন্য কোনো যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে আরো তুলতে পারিনি, এই গাছ থেকে মেরে ওই গাছ মেরেছে, ওই গাছ থেকে মেরে ওই গাছে মেরেছে।